আজকে আমি তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টির জলপাই আচার। এই আচারটা ছোট থেকে বড় সবারই কিন্তু মন কেড়ে নেবে। আর আচার হয়তো বা কম বেশি সবারই পছন্দ। আর এখন যেহেতু বাজারে অ্যাভেলেবল জলপাই পাওয়া যাচ্ছে, তাই আপনিও বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটাতে যাওয়া যাক। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন জলপাই কিনে এনেছি। তো এটাকে এখন বের করে নিচ্ছি আমি একটা ঝুড়ির মধ্যে। এরপর এটাকে ভালো করে ধুয়ে নিব। তো এই তো আমি জলপাইগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এইবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে জলপাইগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিব। যখন দেখবেন জলপাইগুলো ফেটে গিয়েছে তখন বুঝে নেবেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এসে পানিটাকে ছেঁকে আলাদা করে নিব। আর একটা বাটিতে আমি জলপাইগুলো নিয়ে নিব। এবার আমি জলপাইগুলোকে হাতের সাহায্যে মুথে নিব। আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি। এবার একটা চুলায় আমি কয়েকটা শুকনো মরিচ টেলে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে, ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এদিকে কিন্তু আমার শুকনো মরিচ টালা হয়ে গিয়েছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি এখানে পাঁচফোড়ন ভেজে নিব, আগে টেলে নিচ্ছি। তো এটা সব টালা হয়ে গেলে শুকনো মরিচ আর পাঁচফোড়নটাকে কিন্তু আমি একসাথে শিলপাটা গুঁড়ো করে নিব। তবে আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যও করতে পারেন। তো এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি এইখানে এক কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/3 কাপের মতো। এবার এটা যখন গরম হয়ে যাবে তখন এইখানে আমি শুকনো মরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব দারুচিনি, এলাচ এবং তেজপাতা। এটা দেওয়ার পর আমি এখানে 2টা রসুন থেতলে নিয়েছি, সেটা দিয়ে দিব। আর রসুনটা যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন আমি কিন্তু এইখানে মথে রাখা জলপাইগুলো দিয়ে দিব। আর এটা দেওয়ার পরেই কিন্তু আমি এখানে দিয়ে দিব উঁচু করে 1 কাপের মতো চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এরপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু চিনি থেকে পানি ছাড়তে শুরু করবে। যখন দেখবেন চিনির পানিটা একদম শুকিয়ে আসছে তখন এইখানে কিন্তু গুঁড়ো করে রাখা সেই মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিব। আর এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল জলপাইয়ের আচার। দেখলেনই তো, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এই জলপাইয়ের আচার। আর কতটা বেশি সহজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।